আমি যখন ক্লোজ আপ ওয়ান হই, আমি তো একটা গ্রামের ছেলে, আর আমার ওরকম এত বেশি পড়াশোনাও ছিল না, আর আমার তখন বয়স ছিল 17 থেকে 18। আর আমি আসলে ঢাকায় যখন আসি, একসাথে অনেক কিছু পাওয়ার পরে আমি কিন্তু অনেক কিছু মেনটেন করতে পারিনি বা বুঝতে পারিনি, আমার ওরকম ভালো গাইড ছিল না। এরপরে যখন আমি আস্তে আস্তে বুঝে ওঠার আগে আমি যখন বোঝা শুরু করলাম যে আসলে মিউজিক ইন্ডাস্ট্রিতে অনেক পলিটিক্স, তখন আমি বুঝতে পারছি যে আমাকে নিয়ে অনেকে গেম খেলছে বা আমার পেছনে অনেক মানুষ বলছে যে ও তো ঘুম থেকে ওঠে না বা প্রোগ্রামে শিডিউল মেনটেন করে না। এই জিনিসগুলো টোটালি একটা দেখা গেছে আমার বিরুদ্ধে এগুলা গুজব ছড়ানো হয়েছিল। হ্যাঁ, এটা সত্য কথা। আপনি বড় ভাই, আমি বলি, আমি কিছু কিছু পার্টিতে হয়তো বা বন্ধু বান্ধব একসাথে আড্ডা দিতে গিয়ে হয়তো বা অনেক সময় বিভিন্ন আড্ডায় জড়াই ফেলছিলাম, কিন্তু ওই যেইভাবে আমার হিউমারটা ছড়াইছে, মানে এত কিছু হয় নাই। আমার পেছনের মানুষগুলো, আমার কাছের মানুষগুলো আমাকে নিয়ে অনেক ইন্ডাস্ট্রির কাছে মানুষগুলোই বদনামি করে 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 মানুষের কাছে হয়তো আমাকে কালার বানিয়ে দিয়েছে, কিন্তু আমি এগুলো কেয়ার করি নাই। আল্লাহর রহমতে আমাদের বাংলাদেশে কিন্তু মানে আমরা সবাই জানি কে কেমন, মানে অল্প একটু যদি কারো নামে গন্ধ বের হয়, এটা কিন্তু বিশাল আকারে ছড়ায় যায়। আর তখন আমি ছিলাম এমন একটা জায়গায়, মানে নোলক নামটা, আমি যদি রাস্তায় দাঁড়াচ্ছি, এক্সাম্পল, সরি টু সে, আমি যদি সিগারেটও খেতাম, মানুষ বলতো যে, পেছনে বলতো যে গাঞ্জা খেতেছে, এরকম হতো। মানে আমাদের নামটা এত বেশি, আমাদের গন্ধটা এত বেশি ছিল।